বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছে। হওয়ার পরে এই জালেমগুলো যেভাবে অত্যাচার শুরু করছে, সুন্নি মুসলমানের উপরে মসজিদের মিম্বর কেড়ে নেয়, সুন্নি ইমামের মসজিদের মিম্বর কেড়ে নেয়, আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ, ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে কথা, আরো কত কি করতেছে। আল্লাহর গজব অচিরেই এগুলোর উপরে আসবে, ঠিক কিনা বলেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কইরা যেই সরকারকে পতন করছে, ওই সরকার 15-16 বছরে নাকি বলে একদল ইসলামপন্থী লোকদেরকে বলে খুব অত্যাচার করছে। তখন তারা মাহফিলে কি কইছে যে 3 ব্যক্তির দোয়া কবুল হইয়া যায়। জালেম যখন জুলুম করে ওই মজলুমের দোয়া আল্লাহ কবুল করে। তোরা যে এখন আমরার উপর অত্যাচার করতেছস, আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছস, আল্লাহর ওলিরা মজলুম, তোদের জন্য আল্লাহর ওলিরা ধৈর্য ধরে আছে, কারণ তারা দোয়া করতেছে, আল্লাহ আমাদের দরবার মাজারগুলো হেফাজত করেন। এই দোয়া কবুল হয়ে তোদের উপরে অ্যাটম বোমের মতো গজব নাজিল হবে, ঠিক কিনা বলেন? এ দুঃসাহস করো না। বলে দিলাম, হিন্দুদের মন্দির পাহারা দেয় পূজার জন্য, আর ইসলামের নাম দিয়ে বেয়াদবেরা মাজার ভাঙে, ঠিক কিনা কন? এগুলো নাকি বলে আবার মুসলমান, ইসলামের বলে হেফাজত করে। যদি কোনো মাজারের আশেপাশে কোনো ব্যক্তি যদি কোনো রকম খারাপ কাজ করে, নারী পুরুষ অথবা মদ গাঁজা এরকম ধরনের, এই জন্য কি মাজার দায়ী? মাজারের অপরাধ? মাজারে যিনি শুইছে তিনি কি বলছে, মাজার যিনি শুইছে তিনি কি বলছে তোমরা এই সমস্ত কাজ করো? এখানে একটা উদাহরণ দেওয়া লাগে। তারার মোল্লা রায় কইছে, এ কথা আমি আবার বলতেছি। তারার মোল্লা নুরুল ইসলাম অলিপুরি, সিলেটের হবিগঞ্জের অলিপুর গ্রামের। আমি তো ওইদিকে মাহফিলে যাই। ওই অলিপুরিকে বলছে যে হুজুর মাজার ভেঙে ফেলার ব্যাপারে উনি বলছে সাবধান, তোমরা মাজার ভাঙবা কেন? মাজারের আশেপাশে যে আকাম কুকাম এগুলা বন্ধ করে দাও। মাজার জিয়ারত করা সুন্নত। মাজার জিয়ারত করা কি? আমি তো বুকে হাত দিয়ে বলতে পারি, এই যে আনোয়ার আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার, আমি আরও একবার আসছিলাম, আজকেও আসছি। আমি তো আসে একজনকে দেখি না যে মাজারে সাজদা দিতে। কেউ সাজদা দিছে? তাহলে কি আনোয়ার আলী শাহর মাজারটা ভেঙে দেওয়া দরকার? এখানে তো একটা মহিলা দেখলাম না, একটা সাজদা দেখলাম না, এখানে কিচ্ছু দেখলাম না, তো এই মাজার ভাঙবা কেন? ঠিক কিনা বলেন? অলিপুরি বলছে মাজার ভাঙার দরকার নাই, মাজারের যে অনিসলামিক কাজ এগুলো বন্ধ করে দাও। উদাহরণটা কেমন? মহিলাদের মাথার মধ্যে চুল লম্বা লম্বা, ঠিক কিনা বলেন? তো মহিলাদের মাথার মধ্যে লম্বা চুলের মধ্যে উকুন হয় কি হয় না? এখন জামাই যদি সেটা যদি কয় যে তোর সংসার বাদ দিলাম, অনেক আউস করিয়া জিভুত হইব, সুখের সংসার করিলাম, তোর মাথার মধ্যে যে উহুন হয়েছে, এই উহুনের কারণে তোর মাথা কাটটা লাওয়া দরকার। মাথার মধ্যে উকুন হওয়ার কারণে মাথা কাটটা ফেলাই দেওয়া দরকার। এখন এই মহিলা দিয়ে কি ঘর হইব? ছেলে সন্তান আশা করা যায়, শান্তির ঘর আশা করা যায়? কথা কয় না, ঠিক কিনা বলেন? এখন কাজ কি? ওয়াই মাথা সাইসা ফেলাই দাও উকুনের জন্য, নাইলে উকুন কি করো বিস্তারে বাইর করে ফেলাই দাও, ঠিক কিনা বলেন? তো মাজারের আশেপাশে যদি এইরকম কাজ হয় এগুলো বন্ধ করে দাও, মাজার ভাঙার দুঃসাহস করো না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আঘাত করলে আল্লাহ বেরাজ হয়, আল্লাহ বেরাজ। ইনশাআল্লাহ আমি বলতে পারি বুকে হাত দিয়ে, আর যদি কোনো অলি আল্লাহদের মাজারের মধ্যে আঘাত করা হয়, এই দেশের সুন্নি মুসলমান তোমাদেরকে ছাড়বে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের মাজার পাহারা দেওয়ার জন্য সুন্নি মুসলমান বুকের তাতে রক্ত দিয়ে আল্লাহর ওলিদের মাজারের চারপাশে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটা মাজারের মধ্যে হাত দেওয়ার চেষ্টা করবে না, সেই হাত পুড়ে যাবে, জ্বলে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বেয়াদবির জায়গা পায় না। 150টা হাদিসে কুদসি আছে। কয়টা? সর্বমহলে সব মোল্লারা জানে, সুন্নি, ওহাবি, খারিজি, মদুদি, আহলে খবিস সবই জানে যে 150টা কি হাদিসে কুদসি আছে। তার মধ্যে একটা হাদিসে কুদসি, এটা দেখলে সবাই ডরায় যে হাদিসে কুদসি আছে, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলছেন যে আমার ওলিদের, আমার বন্ধুদের যারা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি।
এই হাদিস যদি মানুষ মাজার বাং আল্লাহর গজব আইব, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? আর এই হাদিস যদি অস্বীকার করে ইমান থাকতো না, এটিও জানে এই হাদিস অস্বীকার করলে ইমান থাকবে, ইমান থাকবে না।